আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? শুভ বিকাল সবাইকে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটা পাতায় ভরে গেছে। আসলে গ্রামের বাড়ি তো গাছগাছালি অনেক। সকালে, বিকালে, দুপুরে ৩ বারই ঝাড় দেয়া লাগে। বারবার পাতার সময় পাতা পড়ে। তো এই যে এটা হচ্ছে আমাদের ছাগল। ছাগলের কিন্তু সুইট, সুইট ২ টা নাম আছে। এটার নাম নাইস, এটার নাম সুইট। এরা খুবই কিউট। ভাবতেছে আমি মনে হয় খাবার নিয়ে আসছি। তো যাই হোক আমি এখন উঠানটা ঝাড় দেবো। লাঠি ঝাড়ুটা নেবো, নিয়ে ঝাড় দেবো। আ তো উঠানটা সুন্দরভাবে ক্লিন করব এখন। আমি গ্রামে থাকি এখন। তো গ্রামের জীবনযাপনে আপনাদের সাথে শেয়ার করব। সবাই পাশে থাকবেন। ভিডিওটি বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। তো যাই হোক এই যে আমার উঠানটি ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আমি ঝাড় দিচ্ছি। আর এই যে এখানে কিছু খড়ি আছে, এগুলো দিয়ে আমরা জাল দিই। তো আমরা গ্রামের মানুষ বিকালের দিকে রান্না করি। এখন এই যে সন্ধ্যা লেগে গেছে। বিকাল নাই, এখন রান্নাবান্না করব। এই যে এখানে আমার শাশুড়ি আম্মু সব মাছ কেটে রাখছে। উনি সবকিছুই গুছায় দেয়। আর এই যে এদিকে আমাদের ভাত হয়ে গেছে। এই যে আমরা এখন পাতাতে জাল দিই। পাতার সময় তো গ্রামের মানুষ পাতা, খড়ি এগুলা দিয়ে জাল দেয়। যাই হোক আমি এখন মসলাটা বাটবো। আম্মু এখানে তরকারি কেটে রেখে গেছে, মাছ কেটে রেখে গেছে। এখন আমি শুধু রান্না করব মসলাটা বেটে। তো আমরা এই বাটা মসলাই ব্যবহার করি। যেখানে মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা সবকিছু বাটবো। এখন সিম দিয়ে মাছ রান্না করব সেই কারণে। তো এই যে আমি চুলায় কড়াইতে ধরাই দিছি আগুন। তো এই যে মাছ দিলাম। মাছগুলো সুন্দর করে ভাজি করে নেব। প্রত্যেকটা তরকারিতে আমরা মাছ ভাজি করে দিই। আর এই যে এখানে আমি পাতাতে জাল দিচ্ছি আর রান্না করতেছি। আমি সবকিছু দিয়েই জাল দিতে পারি। আমাদের এখানে যেভাবে সবাই জীবনযাপন করে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে যে লবণ, হলুদ সবকিছু দিয়ে মসলাটা সুন্দরভাবে কষায় নেব। নিয়ে সিমগুলো দিয়ে দেবো। এগুলো তো স্বাভাবিক সবাই জানে। তো গ্রামের জীবনযাপন অনেকের হয়তো পছন্দ নাও হইতে পারে। আবার অনেকের পছন্দ হইতে পারে। অনেকের খারাপ লাগতে পারে যে না এরা এভাবে চলাফেরা করে, এরকমভাবে রান্না করে। তো ভাই আমরা যেভাবে খাই, যেভাবে রান্না করি সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো যাই হোক সিমটা আমাদের কষানো হয়ে গেছে এই যে। এখন সিমে পানি দিয়ে দেবো কিছুটা পরিমাণ। এবার ঢেকে দেবো। কিছুক্ষণ পর মাছটাও দিয়ে দেবো। দিলে পরে রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমরা সব রান্না চুলায় করে থাকি। গ্রামের মানুষ ভাই চুলায় বেশি রান্না করে থাকি। তো রান্নাটা শেষ এই যে দেখেন। এখন এই যে আমি চুলার পাড়ে বসেই খেয়ে নিচ্ছি। আমার কাকি শাশুড়ি আবার একটু শাক দিয়ে গেছে। তো এই কারণে ভাবলাম একটু শাক দিয়ে খাই। তারপরে যে রান্না করছি যে তরকারি সেটা খাবো। তো আমরা রান্না করছি চুলার পাড়েই। শীতের সময় আমরা চুলার পাড়েই বসে খাই। এখানেই রান্না করি, এখানেই খাওয়া-দাওয়া করে ঘরে যাই। তো এই যে আমি এখানে খাচ্ছি। আ ওটা খাওয়া হয়ে গেছে। এখন সিমের তরকারি খাচ্ছি। দেখছেন সবকিছু কিভাবে কি সুন্দর গলে গেছে। আ মাটির চুলার রান্না কিন্তু সবকিছু এভাবে গলে সুন্দরভাবে মিহি হয়ে যায়। খাইতেও অনেক স্বাদ লাগে। এই যে এখানে আমার শাশুড়ি খাচ্ছে, এখানে আমার ননদের ভাত বাড়ছে। আমরা সবাই একসাথেই খাই। একসাথে খাওয়ার মজাই আলাদা। যারা খান তারাই জানে।